আসসালামু আলাইকুম। তোমাদেরকে আরো একবার ওয়েলকাম জানাচ্ছি তরঙ্গের দ্বিতীয় নম্বর লেকচারে। সো প্রথম ক্লাসে আমরা তরঙ্গের প্রকারভেদগুলো দেখছিলাম এবং তরঙ্গের অর্থাৎ বিশেষ করে অগ্রগামী তরঙ্গের সমীকরণ দেখছিলাম এবং তরঙ্গের যে ফান্ডামেন্টাল রিলেশনটা সেটা আমরা দেখছিলাম এবং তরঙ্গের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। এটা ছিল আমাদের প্রথম লেকচার। আর লেকচার নাম্বার 2 তে আমরা যে যদিও এটা হবে লেকচার 2, কারণ আমরা অগ্রগামী তরঙ্গের সমীকরণটা পড়ার পরে সেখান থেকে ম্যাথ করে থেমে গেছিলাম। সো এটা হচ্ছে লেকচার নাম্বার আমাদের 2 হবে আজকে এখানে। আচ্ছা, সো আজকে আমরা দেখবো তারপর থেকে, মানে আজকে লেকচার থাকবে শুধুমাত্র স্থির তরঙ্গের উপরে। ঠিক আছে? সো আসো আমরা এখান থেকে শুরু করি। আমরা কিন্তু অলরেডি এখানে অনেকগুলো ম্যাথ দেখতে পাচ্ছি করা আছে, এগুলো আমাদের করানো হয়ে গেছে অলরেডি, রাইট? আচ্ছা, সো আমরা যে পড়বো আজকে স্থির তরঙ্গ থেকে। সো স্থির তরঙ্গটা পড়ার পরে তোমরা যেটা করবা, তোমরা যেই বই পড়ো না কেন কোনো সমস্যা নাই। তো তুমি যে সেইখান থেকে অগ্রগামী তরঙ্গ এবং স্থির তরঙ্গের অর্থাৎ মেকানিক্যাল মানে প্রোগ্রেসিভ এবং আমাদের স্টেশনারি, এই দুইটারই কি দেখবা, পার্থক্যটা দেখবা। আচ্ছা, তো আসো আমাদের মেইন আলোচনা, সেটা আমাদের স্থির তরঙ্গ বা যেটাকে আমরা বলি এখানে স্টেশনারি ওয়েভ। আচ্ছা, সো এখন ব্যাপারটা এখানে দেখো যে এর নামটা এখানে কি আমাদের স্থির তরঙ্গ, মানে তরঙ্গটা কি স্থির থাকতেছে? আমাদের তরঙ্গ এখানে কি হবে, সামনের দিকে গতিশীল হওয়ার কথা, রাইট? আচ্ছা, সো ব্যাপারটা কেন হলো স্থির সেটা একটু আমরা আগে জানি। দেখো, সে যদি আমি এই বোর্ডের দুই মাথায় যদি এখানে একটা দড়ি আটকাই দিই, দড়ি তো চিনো, রাইট? আচ্ছা, সো আমি যদি এখন এইখানে একটু তাকে টান দিয়ে ছেড়ে দেই, তাহলে কি হবে? তাহলে দেখা যাবে যে তোমার এইখানটা এরকমটা ওয়েভ হয়েছে, তাই না? পুরো বোর্ড জুড়ে এরকমটা ওয়েভ হয়েছে, এরকমের এই মাথায় চলে আসছে আমার, তাই না? এরকমটা তুমি দেখতে পারবা। সে ধরো আমরা এখানে যদি এটা দড়িকে এরকম ধরো, এখানে দড়ি আছে আমার হাতে একটা, সেটাকে ধরে আমি এখানে এরকম ওয়েভ দিলাম। হ্যাঁ, তাহলে কি হবে? এরকম একটা ওয়েভ সৃষ্টি হবে এবং একই সাথে দেখা যাবে যে এটা যদি আমাদের এই মাথাটাও এইখানে বাদ আটকানো, যদি এই মাথা আটকানো এইখানে, তখন এটা আবার কি পিছনে যখন যেতে শুরু করবে তখন দেখা যাবে এরকম করে তাহলে উল্টো দিক থেকে এরকম ওয়েভ চলে গেছে, তাই না? এরকম করে একটা উল্টো দিক থেকে এরকম ওয়েভ চলে আসবে। সো এখন এইখানে দেখো তুমি দেখতে পাইতেছো যে কোন কোন বিন্দুতে এটা কি মানে ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউডে আছে, আবার কোন কোন জায়গায় এই কণাগুলোর বিস্তারই হয় নাই, তাই না? আচ্ছা, তার মানে হ্যাঁ, এখন একটা জিনিস বুঝতে পারতেছো, এইখানে আসলে আমাদের কি হইতে হবে? দেখো, স্থির তরঙ্গ হইতে হইলে তোমার এইখানে তুমি এই যে সাদা কালারের যে তরঙ্গটা দেখতে পাইতেছো, এইটা যদি হয় আমাদের দিকে হয় ওয়াই অন, তার সরণ হয় এখানে ওয়াই অন, এবং আর এইটার সরণ যদি হয় এদিকে আমাদের ওয়াই টু যদি হয় এদিক বরাবর সরণ, তার মানে আমরা একটা জিনিস বুঝলাম। দেখো, যেহেতু এই অ্যাম্প্লিটিউড দুইটা সেম আছে, এইখানে দুইটারই বিস্তার সেম, তার মানে আমাদের একই তরঙ্গ দৈর্ঘ্য হইতে হবে এবং সেটা আমাদের বিস্তার এক হইতে হবে এবং পর্যায়কাল সেম হইতে হবে। তাহলে আমরা বলতে পারি কি, যদি আমার এইখানে একই তরঙ্গ দৈর্ঘ্য অথবা অভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য, পর্যায়কাল এবং বিস্তার, অভিন্ন কি কি দেখাতে পারি আমাদের? অভিন্ন এখানে দেখো যে অভিন্ন নাম্বার 1 কি বলবো, এখানে তরঙ্গ দৈর্ঘ্য ওয়েভ লেন্থ হইছে ল্যামডা, নাম্বার 2 আমার এইখানে তাদের পর্যায়কাল টি, এবং নাম্বার 3 আমরা বলবো এইখানে তাদের বিস্তার। এগুলা অভিন্ন রেখে সমবেগে, মানে এইখানে যেই বেগে আসবে ঠিক সেই বেগেই যদি কোনো তরঙ্গ একটা অপরটার উপর দিয়ে এরকম যদি যায়, তাহলে আমরা সেখানে কি বলবো? এটা হচ্ছে স্থির তরঙ্গ। এখন এটা কেন স্থির তরঙ্গ হইলো, রাইট? তুমি দেখতে পাচ্ছ তরঙ্গটা এই যে সাদাটা এখানে ওই মাথায় গেছে, দেন এইখানে বাধা পেয়ে আবার পিছন দিকে রিবাউন্ড করে চলে আসলো, তো সরণ তো হইছে। তাহলে এইখানে আমরা তাকে কেন বললাম স্থির তরঙ্গ, রাইট? আচ্ছা, তো এইখানে এখন কথাটা এইখানে যে তোমার একটা মনে রাখতে হবে, এখানে একটা কথা আমি বলতে ভুলে গেছিলাম, সেটা হলো যে এখানে মনে রাখবা এটা কিন্তু আমাদের সীমিত জায়গার ভিতরে, হ্যাঁ, এটা কিন্তু হবে কি সীমিত জায়গা, মানে লিমিটেড জায়গার ভিতরে, সীমিত জায়গা জায়গা সীমিত জায়গাতে। আচ্ছা, সো এখন কথাটা যেটা বলতেছিলাম আমরা, যে এইখানে আসলে কেন আমরা তার নাম দিলাম এখানে স্থির তরঙ্গ। সো তুমি একটা মনে করে দেখো যে যে ধরো যে কোন একজন লোক, হ্যাঁ, যে কোন একজন লোক সে এই রাস্তাটায়, সে এই রাস্তাটায়, এই রাস্তাটায় সে এই জায়গা থেকে, সে আমাদের এই জায়গা থেকে, এই যে এ বিন্দুটা থেকে, যে এ বিন্দু, এই জায়গা থেকে সে হাঁটতে হাঁটতে এদিক বরাবর আসলো, যে হাঁটতে হাঁটতে এইখানে আসলো, এইখানে আসলো, এই বি বিন্দুতে আসলো, আবার বি বিন্দু থেকে সে আবার এই একই জায়গা চলে আসলো, এই বিন্দুতে সে চলে আসলো এখানে। তো দেখো, এই লোকটা আমার এই বিন্দু থেকে যাত্রা শুরু করে বি বিন্দুতে আসলো, বি থেকে আবার যাত্রা শুরু করে এই বিন্দুতে আসলো। এখন আমি যদি বলি এই ব্যক্তির মোট সরণ কত, কি বললাম ভাই? আমার এইখানে মোট সরণ কত, সরণ কত? তুমি বলবো সরণ তো 0, কেন?
কারণ আমরা সরণ মেজারমেন্ট করি কিভাবে, আদি থেকে শেষ। তাহলে তার যেখানে আদি বিন্দু তার যেখানে ছিল, আবার দেখো এই যে আদি যেখানে ছিল সেইখানে এসে ওই বিন্দুতে আবার চলে গেছে, তাহলে মোট সরণ কত এখানে 0। তো এই তরঙ্গটার ক্ষেত্রে দেখো যে এইটা আমাদের এইখান থেকে যাত্রা শুরু করলো, এখানে যাত্রা শুরু করলো, যাত্রা শুরু করে আমাদের এই মাথাটা চলে আসলো, এইখানে বাধা পেয়ে বা ধরো কোনো একটা কারণবশত সে পিছন দিকে চলে গেল, আবার এই যে এইখানে গেছে, তাহলে এর মোট সরণটা কত এখানে 0। যেহেতু আমার এখানে মোট সরণটা 0, তাহলে আমরা এখানে বলতে একটা আছে প্রত্যক্ষ আর আছে পরোক্ষ তরঙ্গ, বা ধরো যে একটা আছে আমার বলতে পারো যে ফরওয়ার্ড আর আছে ব্যাকওয়ার্ড তরঙ্গ। তো এইখানে আমাদের একটা ব্যতিসার সৃষ্টি হয়, ঠিক আছে, এখানে আর কি হয় ব্যতিসার সৃষ্টি হয়। তো সেটা আমরা একটু পরে দেখবো, বাট তার আগে আমাদের হচ্ছে যে আই হোপ তোমরা এখন এইটুকু জাস্ট বুঝতে পারতেছো। এখন এইখানে যে ব্যতিসার হবে সেটা কিন্তু ধ্বংসাত্মক ব্যতিসার, রাইট, এটা মনে রাখবা। আচ্ছা যেটা বলছিলাম আমি, তাহলে তোমরা হয়তো এখন এই আইডিয়াটা পাইছো যে এটা আসলে কেন স্থির তরঙ্গ, রাইট, কারণ এটা তো সরণ কি মোট হয়েছে 0, বুঝা গেল। আচ্ছা, তো এত বড় দিয়ে আমরা তো এখানে রাখবো না, আমরা ছোট করে দেখাবো, বাট আমরা এইখানে জাস্ট হচ্ছে এটা বোঝার জন্য এই কাজটা করলাম আর কি। হ্যাঁ, যদি কেউ না বুঝো তাহলে কি করবা, আজকে বাসায় গিয়া মানে সরি ক্লাসটা দেখার পরে, বাসায় গিয়ে না ক্লাস দেখার পরে তুমি সীমিত জায়গা সে ধরো একটু এই বোর্ড থেকে একটু বড় নিবা আর কি, রাইট, একটু বড় জায়গার ভিতরে তুমি এটা দড়ি বাঁধবা, হ্যাঁ, টান টান করে বাঁধবা, যে বাঁধবা, দেন তুমি একমাত্র ওয়েব দিবে এরকম, তো দেখবা যে ওয়েবটা গিয়া মানে তুমি ওয়েব ছেড়ে দিবা, হাত ধরে রাখবা না, দিয়ে ছেড়ে দিবা, সো এরকম করে ওয়েব যাবে, পিছন দিকে আবার আসবে, রাইট। আচ্ছা, সো এখন দেখো যদি এটাকে আমরা ছোট করে দেখাই, এখানে এত বড় আমার দরকার আছে, এত বড় কোন দরকার নাই, তাহলে আসো আমরা ছোট করে এখানে দেখাই। তো তোমাকেই দেখো, তোমরা যারা ডেফিনেশন মুখস্থ করো, তো ডেফিনেশনটা যদি মুখস্থ করো সেটাও ভালো। অনেকে আছে ডেফিনেশন থেকে প্রতিবেদন করতে পারে, এটা ভালো। আর অনেকে আছে কনসেপ্টটা বুঝে নিজের মতো ডেফিনেশন দেয়, ঠিক আছে, তো সেটাও ভালো। আমি দুইটাই মানে কোনোটাই খারাপ বলবো না, দুইজনই ভালো। তো ভালোর তো কোনো শেষ নেই, তাই না? আচ্ছা, তো এইবারে আসো, যেটা বলতেছিলাম আমরা সেটা হলো যে আমার এইখানে কি বলছিলাম, যে একই বিস্তার এবং পর্যায়কাল সম্পন্ন, একই বিস্তার, কি বলবা, যে একই বিস্তার বিস্তার ও পর্যায়কাল সম্পন্ন পর্যায়কাল বা সমতরঙ্গ দৈর্ঘ্য ঠিক আছে, অথবা এখানে কি বলতে পারো তুমি, যে ওই হচ্ছে যে মানে যেটা বলছিলাম এখানে অভিন্ন বিস্তার হবে, হ্যান ত্যান জানি লিখবা, এবং তারা আমার কি হবে যে সমবেগে এসে যদি আমাদের কি হয় যে বিপরীত দিক থেকে যদি এখানে একটা অপরটার উপর যখন ওভারল্যাপ করে, আমরা এটা কি বলবো এখানে, সেটা হচ্ছে আমাদের এখানে স্থির তরঙ্গ। এখন একটু আগে বললাম যে এটা কেন স্থির তরঙ্গ হইলো, তো আমরা তো বললামই যে আমার এইখানে দেখা যায় কি যে তার মোশনটা হয় 0। আমরা এইখানে সেটাকে একটু নিজেরা আবার এইখানে আঁকি, ছোট জায়গার ভিতরে আঁকি। ধরো এটা হচ্ছে আমাদের একটা মাথা, আর এইখানে আর একটা মাথা নিলাম, আমরা এইখানে একটা মাথা নিলাম। সো এখন আমরা একটা কাজ করবো, কি করে বলো তো, আমরা এইখানে ধরো আচ্ছা এই চ্যাপ্টারটা তুমি ভালো করে পড়তে পারো, তা তুমি কিন্তু এই ভৌতালোক বিজ্ঞান গিয়া খুব একটা প্যারা খাবা না। আচ্ছা, এখন তোমার একটা ওয়েভ দেখো, এই যে তোমার একটা ওয়েভ এই যে এখান থেকে এইরকম করে চলে আসলো, এরকম করে, ঠিক আছে, এরকম চলে আসলো। এখন এই ওয়েভটা যখন আসলো, তো এই মাথায় এসে সে বাধা পাইলো এইখানে, তাহলে এখন উল্টা দিক থেকে আবার যাওয়া শুরু করবে, রাইট। আচ্ছা, যদিও একটু ফাঁকা হয়েছে, একটু দেখাই, এখান থেকে রেখে দিলাম আমরা, এবার ঠিক আছে। তো এই হচ্ছে দেখো, তো আমরা এই প্রথমটার ক্ষেত্রে কি বলবো, দেখো এখানে এই প্রত্যেকটা মানে এই সাদা তরঙ্গটা মানে এইটা এদিকে, এটা আমাদের y1, এদিকে আমাদের ভাইয়া y1, আর এদিকে কি আমাদের y2, তাই না, এদিকে আমাদের y2 এটা। এখন যেটা বলতেছিলাম আমি সেটা হচ্ছে যে এই তরঙ্গগুলোর ক্ষেত্রে, দুইটা তরঙ্গের ক্ষেত্রে কি বলছিলাম, তাদের পর্যায়কাল এবং তরঙ্গ দৈর্ঘ্য থাকবে সেম, এবং তারা হচ্ছে এটা যেই বেগে যাবে বা এদিক থেকে সেই একই বেগে আসবে, তাহলে আমাদের বেগটা হইতে হবে কি সেম বেগ হইতে হবে, ঠিক আছে। এবং এরা কিন্তু আমার এইখানে সমবেগে একে উপর যখন আপতিত হবে এবং হবে বিপরীত দিক থেকে, এবং কিন্তু সীমিত অংশের ভিতরে হইতে হবে। তো
তোমার এই রেঞ্জটা কিন্তু খুব বেশি, মানে খুব বড় জায়গা জুড়ে হইতে হবে না, এটা কিন্তু ছোট স্পেসে হইতে হবে। ঠিক আছে, আচ্ছা। তো তাহলে তোমরা এতক্ষণ ধরে যদি এই জিনিসটা বুঝতে পারো যে আসলে অ্যাকচুয়ালি আমার এখানে কি ঘটতেছে, তাহলে আমরা যদি এই y1 এর সমীকরণটা জানি, আমরা কিন্তু এইখানে এখন এই y1 এর সমীকরণটা জানি। তো y1 এর সমীকরণ কি জানতাম বলতো ভাইয়া? y1 ইজ ইকুয়াল জানতাম a sin 2 পাই বাই ল্যামডা, আর হচ্ছে আমার এইখানে বিটি মাইনাস হলো কত ভাইয়া? x y1। সিমিলারলি দেখো আমরা এখানে বলতে পারি যে y2 ইজ ইকুয়াল টু a sin 2 পাই বাই ল্যামডা বিটি প্লাস হচ্ছে আমার এইখানে ভাইয়া x। ঠিক আছে, এই হচ্ছে আমাদের তরঙ্গের দুইটা সমীকরণ এখানে লিখে নিলাম। তো তরঙ্গ দুইটা সমীকরণ লেখা হইলে এখন আমরা অ্যাটলিস্ট এইখানে দেখলাম যে এই যে দেখো এই কণাটার এই যে এইখানে যে কণাগুলো থাকতেছে এদের এইখানে কি হবে? এখন লব্ধি বিস্তার হবে, তাই না? আচ্ছা, লব্ধি বিস্তার হবে। সো তার মানে আমার এইখানে দেখ, তুমি এখানে দেখতে পাইতেছো যে তোমার এখানে লব্ধি বিস্তার হইতেছে। তার মানে তোমার এইখানে একটা জিনিস তুমি খুব ভালো করে দেখতে পাইতেছো যে এই কণাটার এইখানে যে পরিমাণে হইতেছে বিস্তার হইতেছে, আবার এইখানে কিছু কিছু কণা আছে, তুমি যদি তাকায় লিখতে পারবা যে কিছু কিছু কণা আছে যে কণাগুলো কোনো বিস্তার হইতেছে না, আবার কিছু কিছু কণা আছে যেগুলো হইতেছে বিস্তার খুব বেশি হইতেছে। তার মানে যেই কণাগুলোর বিস্তার খুব ম্যাক্সিমাম হইতেছে, এখানে দেখো যে কণাগুলোর বিস্তার হইতেছে ম্যাক্সিমাম হইতেছে এইখানে আমাদের, বা মিনিমাম হইতেছে, সর্বনিম্ন এবং সর্বোচ্চ জায়গা হইতেছে। তো এই কণাগুলোর ক্ষেত্রে আমরা কি বলবো? এরা হচ্ছে আমাদের এখানে সুস্পন্দন বিন্দু। ঠিক আছে, এই যে আমাদের ইয়েলো কালার যে পয়েন্ট গুলা আমরা বলতে পারি এখানে এন দিয়ে বলতে পারি, এখানে এন দিয়ে ডিনোট করলাম। তো এইগুলো হচ্ছে আমার এখানে সুস্পন্দন বিন্দু। এবং যেই কণাগুলো দেখো, যেই কণাগুলোর এইখানে কোনো বিস্তারই হয় নাই, সে ধরো আমাদের এইটা, ধরো এই যে এইটা এইটা, এই যে দেখো এটাকে বলা হয় আমাদের যে এই কণাগুলো কোনো বিস্তারিত হয় নাই, এটা আমার এইখানেই আছে, মানে সে কাঁপতেছে না, বললে মানে এই অসিলেট হইতেছে না, কাঁপতেছে না মানে ফ্রিকোয়েন্সি না, মানে অসিলেট হইতেছে না। তো তার মানে ধর এটাকে বললাম এখানে এ বিন্দু, বললাম এখানে এ। সো যেই কণাগুলো তোমার এইখানে মানে কোনো স্মরণ হইতেছে না বা তাদের বিস্তার হইতেছে না এইখানে, তাদেরকে আমরা কি বলবো এইখানে? তারা হচ্ছে আমার এইখানে নিস্পন্দন বিন্দু বা নোট। ঠিক আছে, তাহলে এখানে কি লিখবা? এখানে আমরা দুইটা জিনিস পাইতেছি। এক হচ্ছে যে আমরা এখানে পাইতেছি কি নিস্পন্দন বিন্দু, কি পাইতেছি আমরা এখানে? নিস্পন্দন বিন্দু পাইতেছি আমরা এখানে, তাই না? আচ্ছা, নাম্বার 2 হচ্ছে আমরা এখানে পাইতেছি সুস্পন্দন বিন্দু, কি পাইতেছি? সুস্পন্দন বিন্দু, সুস্পন্দন বিন্দু। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি পাইলাম? একটা হচ্ছে নিস্পন্দন বিন্দু। এখন নিস্পন্দন বিন্দু কারা? তাহলে সেইখানে দেখো যে এই কণাগুলো কোনো স্মরণই হইতেছে না, তাদেরকে বলবো এখানে নিস্পন্দন বিন্দু বা হচ্ছে নোট। আর যেই কণাগুলোর বিস্তার এখানে সর্বোচ্চ বিস্তার বা যাদের সর্বোচ্চ স্মরণ, তারা হচ্ছে এখানে বলবো সুস্পন্দন বিন্দু বা অ্যান্টিনোট। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি বলবো? এটা হচ্ছে যে এটাকে বলবো এটা স্মরণ হয় না, স্মরণ সর্বনিম্ন বা স্মরণ শূন্য, লব্ধি স্মরণ, রাইট? স্মরণ কি আমার এখানে শূন্য। আর এটা কি আমাদের স্মরণ সর্বোচ্চ, এই কণাগুলোর আমাদের কি হইতেছে? স্মরণ সর্বোচ্চ, স্মরণ সর্বোচ্চ স্মরণ। আচ্ছা, সো আই হোপ তোমরা এতটুকু বুঝতে পারতেছো যে আমার এইখানে সুস্পন্দন বিন্দু কি এবং নিস্পন্দন বিন্দু কি, দুটো ডেফিনেশন পরীক্ষায় বহুবার আসছে। সো একটু ভালো করে এগুলো দেখবা। আচ্ছা আচ্ছা, তাহলে মনে রাখবা কি যে আমাদের এইখানে যখন তরঙ্গ দুইটা যখন সমদশায় এসে সমবেগে যখন একটার উপরটা যখন আরোপিত হয়, তখন এইখানে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু কণার স্মরণ এইখানে সর্বোচ্চ হয় বা সর্বনিম্নই হয়। আর কিছু কিছু কণার এইখানে কিন্তু এগুলো কণা, যারা আগে লেকচারটা দেখছো, কিছু কিছু কণার এইখানে স্মরণ হয় না বললেই চলে, শূন্য। তাদেরকে আমরা কি বলবো এইখানে? তাদেরকে বলবো আমরা এইখানে নিস্পন্দন বিন্দু বা নোট। আর তাদের এখানে আমাদের স্মরণ হয়, তাদেরকে আমরা কি বলবো এইখানে? সুস্পন্দন বিন্দু বা এন্টিনোড, তাহলে স্মরণ সর্বোচ্চ। সো আমরা এইখানে y1 এবং y2 এইখানে দুইটা পাইলাম, আমার দুইটা ইকুয়েশন আমরা আগে থেকে জানি। তো এই ইকুয়েশন গুলোর ভিতর থেকে আমাদের এখন একটা রিলেশন নিয়ে আসতে হবে এইখানে। তো আমরা তো এখানে দেখলাম যে তাদের এইখানে বিস্তার হবে কি? আমার এইখানে লব্ধি বিস্তার হবে। ঠিক আছে, তাদের এখানে কি হবে? আমাদের কণাটা লব্ধি বিস্তার হবে। এই যে কণাটা দেখো, এই যে এই কণাটা ক্ষেত্রে চিন্তা করে, এটা চিন্তা করে, এটা চিন্তা করে, তাহলে এখানে লব্ধি বিস্তার হবে। তো এই কণাগুলো লব্ধি বিস্তার হইলে আমরা বলতে পারি সেই লব্ধি বিস্তারটা কত হবে? দেখো তো, সেই লব্ধি বিস্তারটা হবে, দেখো
এখানে লেখো লব্ধি বিস্তার। কার লব্ধি বিস্তার? কণাটার লব্ধি বিস্তার, যে কোনো একটা কণার জন্য। কি লিখবো এখানে? কণার লব্ধি বিস্তার, কণার লব্ধি বিস্তার বিস্তার। তো সেটা কত হবে? আমরা জানি যে যেহেতু আমার এইখানে এটা হচ্ছে কি, এটা হলো আমাদের সরণ, রাইট? আচ্ছা, এবং এই সরণটার সাথে এদিকে দেখো এগুলো আমাদের এইখানে যদি লিখি তাহলে আমরা লিখতে পারবো যে y ইজ ইকুয়াল টু হচ্ছে কত আমাদের ভেক্টর থেকে y1 ইজ y1 প্লাস কত y2। এইটা হচ্ছে আমার এইখানে কি সরণের মানে লব্ধি সরণের সমীকরণ এইটা। সো এটা তো হচ্ছে এইখানে লিখলাম। তো এটাকে চাইলে আমরা সামনে আরেকটু বাড়াই লিখতে পারি, মানে এখানে ক্যালকুলেশন নিয়ে আসতে পারি। সো কিভাবে ক্যালকুলেশনটা করতে পারি বলো তো ভাইয়া? আমরা যদি এখানে অলরেডি y1 এবং y2 এর ভ্যালুটা জানি, তাহলে আমরা এখান থেকে সেই রিলেশন নিয়ে আসতে পারি। তাহলে আমি একটা কাজ করে এটা একটু মুছে ফেলি এখান থেকে, হ্যাঁ এটা মুছে ফেলি। দেন কি রে ভাই, এবার এসছে, ওকে। তাহলে তোমরা যেহেতু এখানে লিখছো যে y is equal to y1 plus y2, তাহলে এখন এখানে তাহলে লিখে নাও। কি লিখবা? দেখো লিখবো সেই জিনিসটা যে y is equal to y1 কত লিখছিলাম? a sin 2 pi by lambda vt minus x, আর হচ্ছে এখানে কত vt plus x। সো এখানে লিখো যে a sin 2 pi by lambda vt minus x, আরটা হলো এখানে প্লাস a sin 2 pi by lambda bt plus x। ঠিক আছে, এই হচ্ছে আমাদের তার লব্ধি বিস্তার। সো এই জায়গা থেকে একটা এ কমন নেওয়া আছে, তাই না? এটা এ কমন নিয়ে নাও, এ কমন নাও। নিলে ভিতরে কি থাকবে বলো তো? ভিতরে থাকতেছে আমাদের যে সাইন, দেখো সাইন 2 pi by lambda bt minus x প্লাস সাইন 2 pi by lambda, আর হলো কি আমার এইখানে বিটি প্লাস এক্স। সো দেখো তো সাইন সি প্লাস সাইন ডি, হ্যাঁ সাইন সি প্লাস কত আমার এইখানে সাইন ডি, সাইন সি প্লাস সাইন ডি। দেখো সাইন সি প্লাস সাইন ডি, তাহলে কি লিখবা? 2 সাইন সি প্লাস ডি বাই 2। তাহলে আমাদের এই যে এ কিন্তু বাইরে থেকে গেল, এইখানে রাখলাম। আর তাহলে কত হবে? 2 cos 2 pi by lambda সি প্লাস ডি, তাহলে হচ্ছে আমাদের বিটি মাইনাস এক্স, যে বিটি মাইনাস এক্স প্লাস হচ্ছে বিটি প্লাস এক্স, রাইট? আচ্ছা, তাহলে আমরা এখানে থাকবে বিটি একবার, আর হচ্ছে কি লিখবো এখানে যে বিটি মাইনাস এক্স মাইনাস হচ্ছে আমাদের বিটি, আর হলো আমার এখানে কি তখন এখানে মাইনাস যদি করি তো সেই ক্ষেত্রে আমাদের এখানে দাঁড়াবে হলো গিয়া মাইনাস রাইট। আচ্ছা, তাহলে এখানে তখন আমার মাইনাস এক্স, তাহলে আমার এখানে থাকতেছে কত? এক্স। আচ্ছা, তাহলে এখানে লিখবা কি? এখানে লিখবা হচ্ছে গিয়া 2 পাই বাই ল্যামডা এক্স আর হলো কস, তাহলে সাইন আমাদের সাইন 2 পাই বাই ল্যামডা, আর এখানে কত আমাদের বিটি। এই সো এইখানে একটা জিনিস আমাদের দেখার আছে। দেখো আমরা আমাদের তরঙ্গের সমীকরণ লেখার সময় একটা জিনিস এইখানে বলছিলাম। কি বলছিলাম? দেখো সেটা হলো যে সাইনের সাথে এই পাশে, রাইট, এখানে যেটা থাকে এটা আমি বলছিলাম বিস্তার। এটা আমরা কি বলছিলাম ভাইয়া? বিস্তার বলছিলাম। তোমাদের মনে পড়ে কিনা দেখো তো? এটা ছিল আমাদের এইখানে বিস্তার, এটা ছিল বিস্তার। কি ছিল? বিস্তার। এটা ছিল আমাদের বিস্তার। সো এখানে বিস্তার হইলে এখন এইখানে সাইনের সাথে যা আছে পুরোটাই কি এখানে বিস্তার। তাহলে আমরা এখন এটা কাজ করি, এইখানে এই 2a যেটা আমার এইখানে, যেটা আমি স্মল a চিন্তা করি এইখানে, তাহলে কত হয় এখানে দেখো তো ভাই 2a cos 2 pi by lambda x, আর হলো আমাদের কত ভাই sin 2 pi by lambda bt, তাই তো? তাহলে এইটা হচ্ছে আমাদের কি এখানে বিস্তার, এটা আমাদের বিস্তার। তাহলে আমরা এখানে বলতে পারি যে বিস্তার
বিস্তার সে এ ইজ ইকুয়াল টু কত 2a cos 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স। আচ্ছা, সো এই আমরা পাইলাম এইখানে। এখন আমরা এইখানে আসলে বের করতে চাচ্ছি কি, আমরা এখানে লব্ধি বিস্তার বের করলাম, ভালো কথা, কিন্তু আমরা আসলে শোনো, যখন তুমি এখানে স্থির তরঙ্গ সমীকরণ লিখতে যাবা, তুমি যখন এইখানে স্থির তরঙ্গ সমীকরণ যখন লিখতে যাবা, তখন এইটা হচ্ছে তোমার কি স্থির তরঙ্গ সমীকরণ। এটা কিসের তরঙ্গর? স্থির তরঙ্গের সমীকরণ। ঠিক আছে, আচ্ছা, ওকে। তাহলে কি মনে রাখবা যে আমাদের এইটা হচ্ছে স্থির তরঙ্গের সমীকরণ। সবসময় স্থির তরঙ্গ রিলেটেড যখনই ম্যাথ করতে যাবা, তুমি জাস্ট এই ইকুয়েশনটাকে মাথায় নিয়ে আসবা। আমরা অগ্রগামী তরঙ্গের ক্ষেত্রে বা প্রোগ্রেসিভ ওয়েভের ক্ষেত্রে আমরা যেটা মুখস্থ করতাম সেটা হচ্ছে কোনটা, যে এটা কোনটা, যে a sin 2 পাই বাই ল্যামডা বিটি মাইনাস এক্স। এটা পড়তাম কখন? অগ্রগামী তরঙ্গের ক্ষেত্রে ম্যাথ করতে গেলে আমি এর সাথে কম্পেয়ার করতাম। বাট যখনই দেখবা যে স্থির তরঙ্গ রিলেটেড কিছু আছে, স্টেশনারি ওয়েভ বা স্থির তরঙ্গ, তখন আমরা হচ্ছে এইটার সাথে কম্পেয়ার করব। ওকে, সো আমরা এখান থেকে দেখো বিস্তারটা বের করে ফেললাম, 2a cos 2 পাই বাই ল্যামডা ইনটু এক্স। সো আমরা এখান থেকে একটু আগে দেখছিলাম, ওইখানে আমাদের একটা জিনিস আমরা লেখা ছিল, সেটা হচ্ছে যে ছিল আমাদের সুস্পন্দন বিন্দু, আসলে আমার এখানে কি নিস্পন্দন বিন্দু, রাইট? আচ্ছা, তো সুস্পন্দন বিন্দু নিস্পন্দন বিন্দু যদি দেখো, এখানে এর ক্ষেত্রে সরণ কত? 0 নিস্পন্দন বিন্দুর ক্ষেত্রে। আর সুস্পন্দন বিন্দু আমাদের সরণ কত? সর্বোচ্চ সরণ। তাহলে দেখো যে এইখানে আমি যদি এইটা থেকে সর্বোচ্চ সরণটা বের করতে চাইতেছি, আমাদের এই জায়গা থেকে, যে এইখান থেকে আমরা কি করবো এখন? সর্বোচ্চ সরণটা এখান থেকে বের করবো। সো এই জায়গা থেকে সর্বোচ্চ সরণ নিয়ে আসতে গেলে আমার এই যে এর ভ্যালুটা আমার এখানে সর্বোচ্চ হইতে হবে। আচ্ছা, তো এই ভ্যালুটা আমাদের কত হইলে আমরা এখানে সর্বোচ্চ সরণটা পাবো? সর্বোচ্চ সরণ পাওয়ার জন্য আমরা জানি এইখানে যে সুস্পন্দন বিন্দুর জন্য আমার এখানে সেটা হইতে কত? 2a হইতে হবে। এই যে এইটা আমার এখানে 2a হইতে হবে, তাই না? আচ্ছা, কথা কি বুঝো নাই? অর্থাৎ আমাদের এইখানে যদি চাই এইখানে একটা সুস্পন্দন বিন্দু হবে, তখন আমাদের এই যে 2a cos 2 পাই বাই ল্যামডা ইনটু এক্স, এইটা ইজ ইকুয়াল টু আমার সর্বোচ্চ হইতে হবে। তখন সর্বোচ্চ হইতে গেলে আমার এতটুকু হইতে হবে কত? এতটুকু আমার অন হইতে হবে, এবং তখন আমাদের থাকবে কত? এখানে থাকবে 2a। তাহলে যেই ভ্যালুর জন্য বা যেই পয়েন্টে এটা অন হয়, তখন সেখানে ঠিক থাকবে কত? 2a থাকবে। তাহলে যেই বিন্দুতে আমাদের এখানে 2a থাকবে, সেই বিন্দুগুলো আমার এখানে কি হবে? সুস্পন্দন বিন্দু হবে। আর যেই বিন্দুতে আমাদের এটা হবে, মানে 0 হবে, সেই বিন্দু আমরা কি আমাদের নিস্পন্দন বিন্দু বা নোড সৃষ্টি হবে। সো আমরা এখন তাহলে একটা কাহিনী দেখো, এখানে লিখতে পারি সুস্পন্দন বিন্দু। তো লেখো সুস্পন্দন বিন্দু, কি লিখবা? সুস্পন্দন বিন্দু। তাহলে আমরা এখানে একটু সেপারেট করে দেই, সেপারেশন করে দিলাম। ওকে, সো এখানে লেখো, কি লিখবে ভাইয়া? লেখো সুস্পন্দন বিন্দু। সুস্পন্দন বিন্দু। তাহলে কি বলছিলাম দেখো তো ভাইয়া, আমরা বলছিলাম যে সুস্পন্দন বিন্দু হইতে গেলে আমার এইখানে কি হইতে হবে? যে ওইটার ভ্যালু সর্বোচ্চ হইতে হবে। সেটা কত হইতে হবে? 2a হইতে হবে, তাই না? 2a হইতে হবে, মাস্ট বি। ওই ইয়ো বিষুম ক্যাও, আরে ব্যাটা রে, দাঁড়া, ব্যাটা সোজা কর, সোজা করে এদিকে টান দেও, এদিকে টারে চিকন করো। এবার এখানে ঘুরে নিয়ে এখানে বসাই দাও, শেষ। আর ছোট করতে হবে, এটা বলে ফাও বাড়ি, যা বেটা। এইবার যা। তাহলে আমাদের এই যে বড় করে এবার বড় করে নিয়ে সেদিক ঘুরে দিব, ঘুরে দিয়ে এখানে বসাই দেব, কাজ শেষ। আচ্ছা, এখন দেখো, তাহলে দেখো যে এই জন্য আমাদের এইখানে কি হইতে হবে? তা যে আমরা যে বিস্তার বের করছিলাম a, এটা ইজ ইকুয়াল টু হইতে হবে আমাদের এখানে কত? প্লাস মাইনাস 2a হইতে হবে। এটা ইজ ইকুয়াল টু আমার এখানে কি হইতে হবে? প্লাস মাইনাস 2a হইতে হবে। তাহলেই কেবলমাত্র আমরা এখানে সুস্পন্দন বিন্দু পাবো। কথা কি বুঝছো?
বলো। সুস্পন্দন বিন্দু পাওয়ার জন্য কি বললাম যে আমার এইখানে ওইটা যেগুলো সর্বোচ্চ হইতে হবে, দ্যাট মিনস 2 এ আমার এখানে হইতে হবে। আচ্ছা, তো এইটা পাওয়ার জন্য দেখো আমরা এখানে রিলেশন নিয়ে আসছিলাম কার, এইখানে cos 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স, তাই তো? তাহলে দেখো যে এত হতে হবে, হতে হবে। এখন দ্যাট মিনস এই যে আমাদের cos, এই যে আমাদের cos 2 পাই বাই ল্যামডা এক্স ইজ ইকুয়াল টু আমার এখানে প্লাস মাইনাস 1 হবে, ঠিক আছে? আচ্ছা, কারণ দেখো যে আমরা এখানে যে রিলেশন নিয়ে আসছি এখানে সেটা কত ছিল, 2a cos 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স। সো এইটা পাইতে গেলে আমার এইখানে ডেফিনেটলি আমার এইটা ইজ ইকুয়াল টু কি হইতে হবে, এখানে প্লাস মাইনাস 1 হইতে হবে। এখন কোন কোন জায়গাতে সেটা আমাদের দেশে এইটা হইতে পারে, সেজন্য দেখো আমরা এখানে যদি চিন্তা করি যে 2 পাই বাই ল্যামডা ইজ ইকুয়াল টু, আমরা এখানে কিছু র্যান্ডম তোমাদের জাস্ট দেখাই দেই যে আমাদের এখানে 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স ইকুয়াল টু 0, তারপর কত আমার এখানে পাই বাই 2, কারণ দেখো যে cos পাই বাই 2 মানে কত, cos, সরি, পাই, নট পাই বাই 2, পাই। তাহলে cos পাই এর ভ্যালু কত, দেখো 0 এর ভ্যালু যদি আমাদের অন হয় তাহলে পাই এর ভ্যালু আমরা কত জানি, পাই এর ভ্যালু জানা হচ্ছে -1, আবার এখানে লিখবো 2 পাই, তাহলে এখানে আমাদের কত 3 পাই, দেখো করতে যাবে কত n পাই যাবে, তাহলে তারপর কত এখানে আমাদের 2 পাই, তারপর 3 পাই, আপ টেন টু আমাদের কি এখানে n পাই। তো এইখানে এই সমস্ত বিন্দুতে আমাদের কি হইতে পারে, এটা সর্বোচ্চ হইতে হবে। এখন সেইখানে দেখো সে ধরো এইটা ইজ ইকুয়াল টু যে এইটা, দেখো এখানে আমাদের যে যদি আমাদের এইখানে 2 পাই বাই ল্যামডা, দেখো যে 2 পাই বাই হচ্ছে ল্যামডা এক্স ইজ ইকুয়াল টু কি বলছিলাম এখানে আমাদের 0 হয়। তো আমাদের এইখানে বলছিলাম যে এইট ইজ ইকুয়াল টু এখানে কি হইতে হবে, এখানে অবশ্যই অন হইতে হবে। এখন যদি আমার এইখানে 2 পাই বাই ল্যামডা ইজ ইকুয়াল টু 0 হয়, 2 পাই বাই ল্যামডা ইনটু এক্স ইকুয়াল 0 হয়, তাহলে এক্স ইকুয়াল টু কত, ডেফিনেটলি 0, বুঝতেই পারলাম আমরা এখানে। তো তখন দেখো আমার এখানে কি হয় যে এক্স ইজ ইকুয়াল টু আমার এখানে 0 হয়, 0 হয়। সিমিলার অ্যাপ্রোচে দেখো যে আমরা এখান থেকে বলি যে 2 পাই বাই ল্যামডা ইজ ইকুয়াল টু হলো আমার এখানে কত, পাই। তাহলে দেখো তখন, সরি, দেখো 2 পাই বাই ল্যামডা এক্স ইজ ইকুয়াল টু কত বললাম এখানে, আমরা পাই বললাম। তো তখন একটু দেখো তো এইখানে আমাদের যে এই দুই পাশ থেকে পাই পাই কাটা, দুই পাশ থেকে আমাদের পাই পাই কাটা থাকতেছে আমাদের এখানে কত, থাকবে 2 বাই ল্যামডা ইন্টু এক্স, দ্যাট মিনস এক্স ইজ ইকুয়াল টু কত, এখানে ল্যামডা বাই 2 হয়, বুঝছো? এক্স ইকুয়াল টু কি হয় বলতো আমার এখানে ল্যামডা বাই 2 হয়, তাহলে এক্স ইজ ইকুয়াল টু আমার এখানে আসছে তখন ল্যামডা ডিভাইডেড বাই 2 আসতেছে। আবার সিমিলারলি দেখো যে যদি আমার এখানে যদি লিখি যে ধরো 2 পাই বাই ল্যামডা ইজ ইকুয়াল ইন্টু এক্স ইকুয়াল টু 3 পাই, 3 পাই, তাহলে তখন দেখো পাই পাই কাটা আমার এইখানে থাকতেছে কত, আমার এইখানে এটা হচ্ছে ল্যামডা, রাইট, ল্যামডা, তাহলে এখানে হয় 3 ল্যামডা আর ওইখানে হয় 2x, তাহলে x ইজ ইকুয়াল টু কত হবে এখানে 3 ল্যামডা বাই 2, তাহলে x ইজ ইকুয়াল টু আমাদের 3 ল্যামডা বাই হলো 2, ভুল লিখছি কিনা জানি না, আচ্ছা সরি 2 পাইটা লিখি না এখন পর্যন্ত, তাহলে এখানে 2 পাইটা লেখো, তাহলে লেখো এখানে আমাদের x এই যে 2 পাই বাই ল্যামডা x ইজ ইকুয়াল টু কত আমার এখানে 2 পাই। সো পাই পাই 2 পাই 2 2 কাটা সব, তাহলে আমার এইখানে তখন আসতেছে কত, তখন আমাদের আচ্ছা 2 কাটলাম না এখানে, তুমি 2 পরে কাটতেও সমস্যা নাই। সো আপাতত তুমি এখানে রেখে দাও, জাস্ট পাই পাই কেটে দাও এখান থেকে, তাহলে ওইখানে আছে আমাদের 2x, উপরে আছে আমাদের 2x বাই হচ্ছে ল্যামডা ইকুয়াল টু হচ্ছে 2 এইখানে, দ্যাট মিন্স ল্যামডা ইজ ইকুয়াল টু আমার এইখানে আসতেছে, সরি ল্যামডা না মানে x, তাহলে তখন আমার এইখানে x ইজ ইকুয়াল টু কত আসে দেখো, তখন আমার এইখানে দেখো যে x ইজ ইকুয়াল টু, দেখো আমরা হচ্ছে এখানে এটা কাটলাম না, তাহলে এখানে কত আমাদের যে 2 ল্যামডা, দেখো যে 2 ল্যামডা বাই 2, 2 ল্যামডা বাই কত এখানে 2, দ্যাট ইজ ল্যামডা বাই 2 আর কি। আচ্ছা
তারপর তুমি এখানে লিখবা কার জন্য, এখানে 3 ল্যামডার জন্য লিখবা, এখানে মানে 3 পাই জন্য লিখবা, তারপর লিখবে এখানে n পাই এর জন্য, তাই না? আচ্ছা, সো এরকম করতে করতে তুমি সে যখন যখন করবা n পাই এর জন্য, তো এখানে লিখে দাও তখন যে 2 পাই বাই হচ্ছে আমাদের ল্যামডা ইজ ইকুয়াল আমার এখানে n পাই। তাহলে পাই পাই কাটা থাকতেছে আমার এখানে কত, আমার থাকতেছে এখানে এই যে 2 পাই বাই হলো ল্যামডা ইকুয়াল টু আমাদের কত n। তাহলে এইটা হইলে এখানটা x আছে, রাইট? এখানটা x আছে আমাদের, তখন আমার এইখানে x ইজ ইকুয়াল টু আসবে কত, আসবে হইতেছে n ল্যামডা বাই হলো আমাদের কত এখানে 2। তখন x ইকুয়াল টু কত হলো আমার এখানে n ল্যামডা বাই 2। তার মানে আমরা এখানে কিছু বিন্দু পাইলাম, যে এই সমস্ত বিন্দু, তাহলে এখানে লিখে ফেলি সেই বিন্দুগুলা কারা কারা। সেই বিন্দুগুলা হচ্ছে আমার এখানে লেখো যে x ইজ ইকুয়াল টু, দেখো পাইছি আমরা এখানে 0, তারপর পাইছি আমরা এখানে কত ল্যামডা বাই 2, ল্যামডা বাই 2 পাইছি। তারপরে পাইছি এখানে আমরা কত, এই যে তুমি যখন লিখবা হচ্ছে 2 পাই, তখন আমরা এখানে আসতেছে 2 ল্যামডা বাই 2 এরকম একটা পাবা এখান থেকে, বা হচ্ছে যে এরকম পাবা। আচ্ছা একটা মিনিট, এই কোনো ভুল লিখছি আমি। 0 পাই 2 পাই, তাহলে এখানে যদি করি আমি, আচ্ছা একটু চেক করে দেখবো, ভুল লিখতে পারি আর কি। হ্যাঁ আচ্ছা, তাহলে কি হইলো আমার এখানে 0 আসলো, ল্যামডা বাই 2 আসলো। সিমিলারলি আমাদের এইখানে হচ্ছে তুমি পরে আবার যদি করো এইখানে, তখন আমার 2 ল্যামডা বাই 2 আসতেছে এইখানে আমাদের, রাইট? 2 ল্যামডা বাই 2, তারপর পাবা এইখানে হচ্ছে যে এরকম করতে n ল্যামডা পর্যন্ত পাবা, বুঝছো? তাহলে দেখো আমরা এইখানে এটা লিখে দেওয়া পদার্থ, যদি ভুল একটু চেক করে দেখবা। তাহলে 2 ল্যামডা বাই 2 লিখলাম এইখানে, আমরা 2 ল্যামডা বাই 2 লিখলাম এইখানে। তারপরে হচ্ছে যে তুমি এরকম করতে করতে পাবো কত এখানে আমাদের n ল্যামডা বাই 2 পাবো এখানে। এইটা হচ্ছে আমাদের বিষয়। এখন যদি এখানে তুমি 2 পাওয়ার 2 দিয়ে গুণ করো, তাহলে এখানে কি পাবা, এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে আমাদের 4 ল্যামডা বাই 2 হলো 0। তারপরে এখানে তুমি যদি নিচে যদি তুমি এখানে লেখো 4, তার উপর হবে 2, দ্যাট মিনস 2 ল্যামডা বাই হলো 4। তারপর এইখানে হচ্ছে আমাদের আবার 4, উপরে আমাদের 4 ল্যামডা, তারপরে এইখানে হবে আমাদের কত হবে, উপরে আমাদের 2 n ল্যামডা বাই 4। ঠিক আছে, বুঝছো? এই হলো আমাদের বিষয়। আচ্ছা এখন তাহলে আমাদের এই সমস্ত বিন্দুতে আমাদের আমাদের কি পাওয়া যাবে, এইখানে সুস্পন্দন বিন্দু পাওয়া যাবে। ঠিক আছে, এই বিন্দুগুলো আমার কি পাবো, এখানে সুস্পন্দন বিন্দু পাবো, চেহারাগুলো মনে রাখো এই সমস্ত বিন্দুতে। ওকে, আচ্ছা তো এখন আমরা যদি এখানে দেখি যে নিস্পন্দন বিন্দু, তো সেই ক্ষেত্রে তোমরা জাস্ট এখানে আমি তোমাদেরকে একটু সংক্ষেপ করে দিই। দেখো এইখানে আমরা, আচ্ছা ম্যাথ, তারপর রাইট, আচ্ছা সো এটাকে আমরা আরেকটা কপি করি এখান থেকে। দেখো আচ্ছা এখন তুমি যদি এখানে আসলে ইয়ে থেকে দেখতে চাও কি বলটাকে, যদি আমাদের গ্রাফ থেকে দেখতে চাও যে কোথায় কোথায় আমার এটা হইতেছে, তাহলে দেখো যে তুমি যদি গ্রাফে আসো, গ্রাফটা করেছিল এই এটা না ছিল গ্রাফ আমাদের, হ্যাঁ যে এইখানে, সো এইখানে দেখো যে এইটা কত হয়, এখানে আমাদের ল্যামডা বাই 4 হয়, তাই না? এখানে কত আমার এখানে ল্যামডা বাই 4, এবং দেখো আমরা কিন্তু এটা বের করছিলাম একটু আগেই, যে আমাদের ল্যামডা বাই 4 যেখানে আছে, যে এইখানে, এখানে কি আছে আমাদের সুস্পন্দন বিন্দু আছে, তাই না? এবং একটু আগে তুমি কিন্তু ওই জিনিসটাই বের করছো, এখানে তুমি সামনের দিকে আগাও, দেখো তুমি এখানে কি বের করছিলা, তুমি এখানে হচ্ছে গিয়া দেখতে পারবা, এটা হলো গিয়া আমাদের এইটা, যে মানে যে ল্যামডা বাই 4 এখানে বের করছো, রাইট? আচ্ছা তো দেখো, এবং আমাদের হ্যাঁ এই বিন্দুগুলাতে, এই যে কই গেল আমাদের এটা, এইখানে দেখো আমাদের এই বিন্দুগুলাতে, যে এই যে একটা বিন্দু, একটা বিন্দু, একটা বিন্দু, এই জায়গাতে আমাদের এগুলো কি হবে, এখানে সুস্পন্দন বিন্দু হবে। এইটা আমাদের এখানে বোঝার বিষয়। আচ্ছা সো আই হোপ তোমরা একটু ক্লিয়ার যে আমাদের কোন কোন জায়গায় আমার এইখানে কি হইতেছে, যে সুস্পন্দন বিন্দু, এবং কোথাও কোথাও আমার এখানে নিস্পন্দন বিন্দু এখানে আমাদের হচ্ছে। আচ্ছা ওকে, সো আসো আমরা এখানে যেটা বলতেছিলাম যে আমাদের একটু সামনে যাইতে হবে, যে এইটা, তারপর আমার এখানে আছে 3 ল্যামডা বাই 4, এখানে ল্যামডা 4 3 ল্যামডা 4 এরকম সামনে আগাইতেছে এখানে। তার মানে তোমার এই বিন্দুগুলো আমার এখানে কি সুস্পন্দন বিন্দু, আর ওইগুলো এখানে নিস্পন্দন বিন্দু। ল্যামডা বাই 4
3λ/4 এরকম করে 6λ/4 এরকম সামনে আগাইতেছে। ঠিক আছে, তাহলে এবার আসলে আমরা বের করবো কি নিস্পন্দন বিন্দু বের করবো। এখানে আমরা যে নিস্পন্দন বিন্দু, নিস্পন্দন বিন্দু বের করার জন্য এখানে এখন লিখবা সুস্পন্দনের জায়গায় কি লিখবো, এখানে এখন লিখবো জাস্ট নিস্পন্দন। নিস্পন্দন লেখো নিস্পন্দন বিন্দু কি লিখবা, নিস্পন্দন বিন্দু। আচ্ছা, এখন নিস্পন্দন বিন্দু হইতে গেলে আমার এইখানে কি হইতে হবে, যে এইটা সমান সমান এখানে 0 হইতে হবে। ঠিক আছে, এটা সমান সমান এখানে কি হইতে হবে, 0 হইতে হবে, 0 হইতে হবে। তো তোমার এখানে মিনিমাম হইবে, সো তার মানে আমার এখানে কি হবে, 0 হবে। এখন যেই যে জায়গা আমার এখানে 0 হবে সেই সেই বিন্দুগুলো আমরা এখানে এখন বের করব, আর কিছু না। এই হলো কাজ। বুঝতে পারলাম তোমাদেরকে লক্ষ্মী ছেলেমেয়েরা? দেখো কি বললাম, এইখানে আমরা যে আমার এইখানে যে সুস্পন্দন বিন্দু পাইতে চাই, তখন দেখো এই যে সেটা পাওয়ার জন্য আমার এইখানে জাস্ট কি হইতে হবে, আমাদের এইখানে হচ্ছে আমাদের এই যে a = 0 হইতে হবে, আর কিছু না। এই যে a = 0 হইতে হবে। এখন কোথায় কোথায় আমাদের a = 0? দেখো, যদি আমার এখানে π/2 হয়, হ্যাঁ, π/2 হলে সেখানে কি cos π/2 এর মান কত, 0। 1 এর মান কত এখানে আমাদের, 0। তাহলে যেই যেই জায়গাটায় তুমি এখানে হচ্ছে দেখবা 0 হয়, সেই সেই জায়গাগুলো আমার এখানে কি হবে, নিস্পন্দন বিন্দু হবে, রাইট? সো এইখানে তুমি যেইভাবে সুস্পন্দনটা বের করছো, ওই সিমিলার অ্যাপ্রোচ তুমি এখানে কি করবে, এখন নিস্পন্দনটা বের করবা। সো তুমি যদি এখানে একটু ক্যালকুলেশন করো যে তোমার কোন কোন পয়েন্ট আমার এখানে এটা সমান সমান 0 হয়, দ্যাট মিন্স আমাদের এইটা ইজ ইকুয়াল টু এখানে মাস্ট বি কি হইতে হবে, 0 হবে। এটা তুমি অলরেডি বুঝে ফেলছো। তখন আমার এখানে ছিল সুস্পন্দন বিন্দু, তখন এটা সমান সমান এখানে কি হয়েছিল, 1 হয়েছিল, প্লাস মাইনাস 1 হয়েছিল। এখন আমার এখানে এটা সমান সমান কি হবে, 0 হইতে হবে। তাহলে কোথায় কোথায় আমাদের এটা 0 হইবে, দেখো তো ভাইয়া। x = যদি আমরা এখানে বলি যে π/2 যেখানে আছে সেইখানে আমার এটা কি হবে, সেখানে আমার এখানে নিস্পন্দন বিন্দু হবে যেখানে 2। আচ্ছা, তো দেখো যে এইটা সমান সমান যদি আমার এখানে π/2 হয়, তখন আমার x এর ভ্যালু কত আসে। ধরো তুমি এখানে বললা যে 2π/λx = কত আমার এখানে π/2, এটা বললা এখান থেকে তুমি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইখানে দেখো কত হলো আমার এইখানে, সেখানে এখানে আমার হলো যে 4πx = আমার এখানে কত, πλ। সো পাই পাই কাটা, তাহলে আমার x = আসছে এখানে কত, λ/4। তো তোমার প্রথম বিন্দুটা কত, এখানে আমাদের λ/4, বুঝতে পারলাম? আচ্ছা, সো তুমি জানো যে cos যেখানে আমাদের হচ্ছে 0 কোথায় কোথায় হয়, সে আমার এখানে বললাম যে λ/4 একটা, 3λ/4 একটা, তারপর হচ্ছে আমাদের 5λ/4 একটা। তাহলে কি লিখবো এখানে, প্রথমে হচ্ছে আমাদের λ/4, তারপর এখানে 3λ/4, তারপর আমরা এখানে 5λ/4। তো এই সমস্ত বিন্দুতে আমার এখানে কি হবে, এখন হচ্ছে আমাদের এখানে স্পন্দন বিন্দু হবে। এখন নিস্পন্দন বিন্দু পাইতে গেলে দেখো আমরা একটু বের করছিলাম, এখানে ছিল যে 2n λ/4, 2n λ/4 এ আমরা এখানে পাইছি কি, এই যে 2n λ/4 এ পাইছি এখানে, কই গেল রে বাবা, এই যে 2n, 2 কই এখানকার, ওই যে দিছে 2n λ/4, এখানে পাইছি আমরা কি, সুস্পন্দন বিন্দু। তাহলে নিস্পন্দন কোথায় কোথায় পাবা, এখানে 2n+1 λ/4। এরকম চলতে চলতে কোথায় যাবে এখানে আমাদের, যে 2n+1 λ/4। তাহলে এই বিন্দুগুলো তো আমার এখন কি হবে, এখানে নিস্পন্দন বিন্দু হবে, বুঝছো? আচ্ছা, সো আই হোপ তোমাদের এই সুস্পন্দন বিন্দু নিস্পন্দন বিন্দুর বিষয়টা ক্লিয়ার। অর্থাৎ যেই সমস্ত বিন্দুগুলার সরণ শূন্য, যে সমস্ত বিন্দুগুলার সরণ শূন্য, বিস্তার মানে বিস্তার বা যেই কণাগুলার বিন্দু না, যেই কণাগুলার সরণ শূন্য, তাদেরকে আমরা এখানে কি বলবো, আমরা বলবো এইখানে হচ্ছে তাদের ওইখানে নিস্পন্দন বিন্দু গঠিত হয়। আর যেইখানে আমাদের সরণ হয় সর্বোচ্চ, সেইখানে সুস্পন্দন বিন্দু গঠিত হয়। আচ্ছা, সো আসো দুইটা ম্যাথ সলভ করে দেখি আমরা বিষয়টা আমরা যা বুঝলাম এইখানে আমরা সেটা অ্যাপ্লাই করতে পারি কিনা। তো দেখো, প্রথমে আমার এইখানে একটা ম্যাথ দেওয়া আছে, বলছে যে একটা সুতা কথা বলছে এখানে, একটা সুতা দেখো নিম্নলিখিত সমীকরণ অনুসারে কম্পিত হয়। তো ইকুয়েশন দেখলে তুমি দেখো এখানে সাইন কস দুইটা একসাথে দেওয়া আছে আমার এখানে দেওয়া আছে দুইটা একসাথে।
তার মানে আমি এখানে আইডিয়া নিয়ে ফেললাম যে আমার এটা আছে আসলে একটা কি, এটা হচ্ছে আমার এখানে একটা স্থির তরঙ্গ। তো স্থির তরঙ্গের ক্ষেত্রে আমরা একটু আগে তোমার কি বলছিলাম যে আমরা এখানে হচ্ছে যে এইটা লিখবো আগের যে অগ্রগামী তরঙ্গ যেভাবে বের করতাম ওইভাবে বের করবো, শুধু এখানে এভাবে লিখবো এখন y is equal to যে 2a sin, আচ্ছা এখানে যে 2 পাই বাই ল্যামডা মানে কত, আমাদের 2 বাই ল্যামডা মানে হচ্ছে আমাদের kx, তাই না, মানে k। আচ্ছা তাহলে এখানে লিখবে কি তুমি এখানে, সেটা হলো যে 2a sin kx cos ওমেগা t। ওকে, তাহলে যে এখানে কি ধরছো তুমি, যে 2 পাই বাই ল্যামডা ইজ ইকুয়াল টু কত, এখানে তুমি কে ধরে ফেলছো, নাম্বার অফ ওয়েভ যেটা আর কি। ওকে, তো এটা হচ্ছে তুমি জানো, তুমি জানো। আর তোমার বইয়ে কি দেওয়া আছে দেখো, তোমার কোশ্চেনে কি দেওয়া আছে, তোমার কোশ্চেনে দেওয়া আছে হচ্ছে y ইজ ইকুয়াল টু 5 sin পাই এক্স বাই হচ্ছে আমাদের 3 cos 40 পাই টি, এই জন্য কোশ্চেন দেওয়া আছে, তোমার কোশ্চেনে দেওয়া আছে। এখন বলছে যেখানে এক্স এবং ওয়াই এর মান সেন্টিমিটারে এবং টি এর মান সেকেন্ডে, সমস্যা নেই থাকুক, যে দুটি তরঙ্গের সমন্বয়ে, যে দুইটা তরঙ্গের সমন্বয়ে উপরে কম্পন সৃষ্টি হয় তাদের বিস্তার বেগ। ওকে, তারপর আমার তরঙ্গের বেগ লাগবে এখান থেকে। আচ্ছা এখন দেখো যে আমরা জানি কি হবে, এখানে আমরা জানি যে এখানে আছে 2a sin আছে, দ্যাট মিন্স 2a ইজ ইকুয়াল টু কত, এখানে 5। সো তুমি যে তুলনা করো, কি লিখবে এখানে, তুলনা করে পাই, দেখো তুলনা করে পাই, তুলনা করে পাই। কি পাও তুমি এখানে, তুমি পাও হচ্ছে যে 5 ইজ ইকুয়াল টু কত পাওয়া ভাই এখানে 2a, দ্যাট মিন্স a ইজ ইকুয়াল টু কত এখানে আমাদের 5/2, ইজ ইকুয়াল টু কত এখানে 5/2। সো এইটাই হচ্ছে কি আমাদের এইখানে, এটা হচ্ছে আমাদের সেই তরঙ্গ দুটার বিস্তার। এখন বলছে যে এবং বেগ কত, বিস্তার পাই গেছে আমার এখানে, বেগ কত। তাহলে দেখো বেগ আসলে আমার এই যে এইখানে আছে, এই যে এখানে আছে আমাদের কত, এখানে আছে আমাদের 40 পাই টি, আর এখানে আছে আমাদের ওমেগা টি, এখানে আছে আমাদের বিটি। তাহলে আমরা এখানে কি লিখবো, যে লিখবা হচ্ছে 2 পাই বাই ল্যামডা, 2 পাই বাই কত ল্যামডা, আর হচ্ছে যে ইনটু হচ্ছে টি, টি লাগবে না, কম্পেয়ার করে এখানে বের করতে পারবা। তো লেখো এখানে কি লিখবা, যে আচ্ছা আমাদের তো ল্যামডা ভ্যালু পাই না, এখানে ল্যামডা লাগবে। সো দেখো ল্যামডা আমাদের কোথায় আছে, ল্যামডা দুই জায়গাতেই আছে, এখানেও আছে আবার এখানেও আছে। তুমি যেহেতু এটা জানো অলরেডি, এখানেই কম্পেয়ার করো। সো কি লিখবা, এখানে তুমি লিখতে পারো এটা হচ্ছে যে পাই। সো লেখো ল্যামডা তোমার জানা দরকার, রাইট? আচ্ছা কেন জানতে হবে দেখো সেটা আমি বলি। সেখানে গ্যাপ রাখলাম, এইখানে দাগ দিলাম, দেখো আমি ল্যামডা বের করলাম না। তুমি যখন ম্যাথ করতে আসতো সেইখানে, তখন একটু আটকে যাবে, এখানে কি আটকে যাবা, তুমি এখানে লিখতে পারো যে এই যে ওমেগা টি, দ্যাট মিন্স 2 পাই বাই ল্যামডা ইজ ইকুয়াল টু কত, এখানে 40 পাই, দুই থেকে টি টি কাটা, এখানে বেগ আছে, রাইট? এখানে আছে বি। আচ্ছা ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ওমেগা টি, হ্যাঁ ঠিক আছে। ওকে, তাহলে এখন এই বি বের করতে দেখো পাই আর পাই কাটা, ভালো কথা। এখানে লিখলে তুমি, এখানে লিখলে যে 2b, লিখলে 2b বাই হচ্ছে ল্যামডা ইজ ইকুয়াল টু কত, এখানে 40। সো বি ইজ ইকুয়াল টু কত, এখানে বি ইজ ইকুয়াল টু আমার এখানে হচ্ছে যে ইয়া ল্যামডা ইন্টু 40 বাই হলো কত 2। আমি তো ল্যামডা ভ্যালু জানি না, সো ল্যামডা বের করতে হবে। সো ল্যামডা বের করার জন্য আমরা যেটা করব, এটা হচ্ছে আমরা এই যে এইটার সাথে এইটার সাথে এইটা কম্পেয়ার করব। তাহলে আমরা এখানে লিখতে পারি কি দেখো, লিখতে পারি যে পাই বাই 3 ইজ ইকুয়াল টু কত, 2 পাই বাই ল্যামডা, পাই এর পাই ক্যান্সেল আউট, তাহলে 1/3 ইজ ইকুয়াল টু 2 বাই ল্যামডা। তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু কত হলো আমার এখানে 6 এত সেন্টিমিটার। সো ল্যামডা ভ্যালু এখানে বসাই দাও,
ল্যামডা ভ্যালু এখানে বসাই দাও, তাহলে 6 নট 60 ইন্টু 40 ভ্যালু কত 2, তাহলে 24 240 বাইতে 2 2 2, তাহলে কথা এখানে 120 120 সেন্টিমিটার পার সেকেন্ড। আচ্ছা, তো দেখো কি করবা, স্থির তরঙ্গের অঙ্ক টঙ্ক দেখলে তোমরা সবাই অনেক ভয় পাও, ঠিক আছে, আমিও ভয় পাইতাম। স্থির তরঙ্গের ম্যাথ দেখলে সবাই ভয় পাইতো, তুমি ভয় পাও, বাট এটা ভয়ের কিছু না। এটা হচ্ছে দুইটা তরঙ্গের সমন্বয়ে গঠিত, যে একটা লব্ধি বিস্তার বের করছি, ওইটা থেকেই লব্ধি সরণ বের করছি, রাইট? লব্ধি সরণ থেকে লব্ধি বিস্তার বের করছি, দেখ লব্ধি সরণ বের করছিলাম আমরা এখানে, লব্ধি বিস্তার সরণ লিখছি, দেখি তো এখানে এটা হয়তো লব্ধি সরণ হওয়ার কথা, আসলে লব্ধি সরণ হবে না এটা, লব্ধি সরণ হওয়া উচিত, লব্ধি সরণ, আমি ভুল লিখছি তাইলে, লব্ধি সরণ কি লিখবা, লব্ধি সরণ, এখানে ভুল লিখেছি তখন মনে করবা না, লব্ধির সরণ, এটা তো সরণের সমীকরণ, তাহলে লব্ধি সরণ হবে। আচ্ছা, এবার ঠিক আছে, তাইলে সামনে আগাইতে পারি আমরা। সামনে গেলে হ্যাঁ, এবার কমপ্লিট হয়েছে আমাদের, আর একটা ম্যাথ হচ্ছে এইটা, দেখো এটা কি বলছে, যেটি সুতায় দুইটা তরঙ্গ মিলনের ফলে যে তরঙ্গ সৃষ্টি হয়। আচ্ছা, তো ওই ধরো একই ম্যাথ আমাদের এইখানে, তো এটা বলছে আমাদের এইটা করতে, যে এইটা, তো এখন এইখানে আসলে কাহিনীটা হলো নাম্বার এ তে কি কোশ্চেন বলছে দেখো, প্রত্যেকটির বিস্তার ও বেগ, তরঙ্গ দুইটা যেটা হবে তাদের প্রত্যেকটা বিস্তার ও বেগ দুইটা পর পর নিস্পন্দন বিন্দু মধ্যবর্তী দূরত্ব, তাহলে দুইটা পর পর নিস্পন্দন বিন্দু মধ্যবর্তী দূরত্ব লাগবে, ভালো কিন্তু প্যাচ আছে এখানে। তো তুমি প্রথম দিকে কিছু বুঝো আর না বুঝো, বাট তুমি এখানে একটা জিনিস বুঝছো, তুমি এখানে একটা জিনিস এখানে ভালো করে বুঝছো, যে তোমার যেহেতু বলছে এখানে একটা সুতার কথা বলছে এবং দুইটা সুতার মিলনের ফলে তরঙ্গ গঠিত হয়েছে, আমার এখানে কি স্থির তরঙ্গ। সো লিখে ফেলো, কি লিখবা তুমি যা জানো, যে 2π/λ, সরি 2a sin 2π/λ বিটি হচ্ছে কত cos, সকাল কটা বাজে এখন, 8টা বাজে অলরেডি, তো এই দিন একটু ঘুম আসছে, যাই হোক এইটা করাই দিই। দেখো আমরা জানতাম এখানে y is equal to যে 2a sin 2π/λ bt cos 2π/λ ইন্টু কত আমার এখানে x, এটা আর আমার দেওয়া আছে ওই জিনিসটা, দেখো দেওয়া আছে কি, যে y is equal to a না সরি 5 sin πx বাই হলো 3 cos 40πt, এটা দেওয়া আছে আমাদের। তো দুইটা কম্পেয়ার করে আমাদের আসলে এইখান থেকে ওই দুইটার সমীকরণ বের করা লাগবে। যেহেতু বলছে এখানে দুইটা মানে দুইটা তরঙ্গর উপরিপতনের ফলে কাহিনীটা ঘটছে, তাহলে আমরা এখানে ধরে নিতে পারি না যে সেই দুইটা তরঙ্গ গুলা কি কি। লেখো একটা তরঙ্গ, লেখো তরঙ্গ দুটি কি কি হবে দুইটা তরঙ্গ বলো তো। প্রথমত লিখবে এখানে y1 is equal to a sin 2π/λ bt minus x, আরটা কত আমাদের এখানে y2 is equal to a sin 2π/λ bt plus x। এখন আমাদের প্রত্যেকটা বিস্তার ও বেগ লাগবে, পরপর দুইটা সুস্পন্দন দূর থাকবে, পরের কাহিনী, বাট এইখানে আমাদের 2π/λ জানা দরকার, b জানা দরকার, এখানে এগুলো জানা দরকার। এখন সো কেমনে পাবো জিনিস, রাইট? আচ্ছা দেখো
তুমি এখানে একটা জিনিস দেখতে পাইতেছো যে তোমার এইখানে লিখছো ভালো কথা যে 40 পাই টি, হ্যাঁ। তো এই যে তোমার এখানে তো আছে, আছে না? তো দুই পাশ কম্পেয়ার করো। 2 পাই v/ল্যামডা ইজ ইকুয়াল টু কত? 40 পাই টি, রাইট? আচ্ছা, সে লেখো এখানে তুলনা করে পাই। কি লিখবা? যে তুলনা করে পাই। তুলনা করে পাই। কি পাবা বলো তো? তুমি পাবা যে 2 পাই v/ল্যামডা ইজ ইকুয়াল টু 40 পাই, তাই না? তাহলে দেখো আমাদের এইখানে পাই এবং পাই আমরা চাইলে কাটতে পারি, বাট আমার এইখানে হচ্ছে থেকে যাচ্ছে কত? এখানে মধ্যে থাকতেছে 2b/ল্যামডা ইজ ইকুয়াল টু কত? 40। তাহলে আমাদের এখানে ল্যামডার মানটা এখন আমরা জানি না, ল্যামডা মান তোমার এখন বের করতে হবে। ল্যামডা মান পরে বের করতেছি, বাট তার আগে দেখো আমাদের এরকম রেখে দেই। এরকম রাখবা যে 2b/ল্যামডা ইজ ইকুয়াল টু কত? 40। সো দ্যাট মিনস b ইজ ইকুয়াল টু আমার এখানে আসবে 40 ইন্টু পাই বাই হলো কত আমার এখানে 2। সো এখন আমরা আবার এখানে ল্যামডা বের করব আগের মতো, আগের অঙ্ক যখন করছিলাম, কিছুটা আগের অঙ্কটাই আর কি। তাহলে তুমি আবার জানো যে 2 পাই/ল্যামডা ইজ ইকুয়াল টু কত? যে পাই বাই কত এখানে 3, দ্যাট মিনস ল্যামডা ইজ ইকুয়াল টু কত? 6। ল্যামডা এখানে বসালে কত হবে এখানে বলতো ভাইয়া? 120 সেন্টিমিটার পার সেকেন্ড। আচ্ছা, এটা আমাদের সেন্টিমিটার। হচ্ছে কাহিনী আমাদের এখানে। এখন আমাদের আটান সেখানে বলছে দেখো তো, বলছে যে দুইটা নিস্পন্দন বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তাহলে আমরা এখানে কি করতাম? λ/2। তাহলে দেখো এখানে পরপর দুইটা নিস্পন্দন বিন্দুর মধ্যে দূরত্ব, কোশ্চেন নাম্বার 2। আচ্ছা, ওইখানে কিন্তু আমরা দেখো যে তরঙ্গ বিস্তার বেগ চাইছে, যে বিস্তার বের করি না, করতেছি। এটাতে বের করছে কি বলে ওটাকে আমাদের, এই যে এটা বের করছি। আর বিস্তার কত এখানে আমাদের? ওই যে 2a = 5, দ্যাট মিনস a = 5/2। তাহলে এখানে লেখো বিস্তার, এলো বেগ গেল, লেখো বিস্তার a = কত? 5/2। আর বিতে কি বললাম? এইখানে পরপর দুটি নিস্পন্দন বিন্দুর দূরত্ব। সেটা কত হবে? সেটা হচ্ছে যে ল্যামডা বাই হলো 2, দ্যাট মিনস 3 সেন্টিমিটার। ঠিক আছে? আচ্ছা, সো এখন দেখো যে আমরা এখানে বের করছিলাম কি? এই যে তরঙ্গের সমীকরণ বের করছিলাম, এটা না? এইটা এই তরঙ্গের সমীকরণ ছিল। সো দেখো ওয়াই আছে এখানে আছে, তুমি ছেলে বেগ বের করতে পারো, তুমি ছেলে এখানে ত্বরণ বের করতে পারবা। এর একবার ডিফারেন্সিয়েট করবা, বেগ হবে, আর একবার করলে এখানে কি হবে? ত্বরণ হবে। ঠিক আছে? আচ্ছা, তো দেখো আমাদের লাস্ট একটা ম্যাথ থাকার কথা, এখানে দেখি। এখানে একটা ম্যাথ আছে, দেখো এই যে এইটা। এটা কি করে বলো তো? এটা তোমরা বাসায় করবা। দেখো খুব ইজি ম্যাথ। এখানে হচ্ছে এটা পাইটি হবে, লিখে দিই। দেখো এখানে হচ্ছে যে y = 8 sin পাই x/6 ইন্টু কত? cos 64 পাইটি। এটা হচ্ছে তোমরা নিজেরা বাসায় করবা। ওকে, আচ্ছা। তো এই হচ্ছে আমাদের লেকচার বা মানে পার্ট 1 আর কি, এবং লেকচার 2 আজকেই আমরা শেষ করে ফেললাম। সো দেন নেক্সট ক্লাসে আমরা হচ্ছে এইটার পরের পার্টগুলো যেগুলো থাকবে আমাদের, যে তোর শব্দের পরিবর্তন নীতি, তারপর হচ্ছে যে শব্দের যে জিনিসগুলো আছে এগুলো আমরা পড়বো। তো মোটামুটি কয়েক লেকচার দিলে এটা শেষ হয়ে যাবে, এবং আমরা কিছু এই চ্যাপ্টার থেকে এমসিকিউ সলভ করবো, ডেফিনেটলি সলভ করতে হবে, রাইট? তো তোমাদের জন্য
শুভকামনা থাকলো এবং অবশ্যই এগুলো বেশি বেশি প্র্যাকটিস করো, কারণ এই ডেটা রিসার্চ একটু অনলাইনে কমই পাওয়া যায়।